নির্বাচন নিয়ে আবারও কড়া হুঁশিয়ারি বিএনপি এই নেতার। গণেশ্বর বলেন, ২৪ ঘন্টার মধ্যে আমরা ইচ্ছা করলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতে বাধ্য করতে পারি, কিন্তু যদি নির্বাচন আরও পিছিয়ে দেয় তাহলে আমরা এটা করতে বাধ্য থাকব। আমরা যদি কাল থেকে বলি বিএনপির নেতাদের রাস্তায় নামতে, তাহলে ৪৮ ঘন্টার ভেতরেই ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে বাধ্য হবে, কিন্তু আমরা সেটা করতেছি না, ধৈর্য ধরতেছি। নির্বাচন যদি পিছিয়ে দেয় কোনো কারণে, তাহলে আমরা এটা করতে বাধ্য হব। আমরা চাই না যে এটা করতে বাধ্য হই, আমরা এটা করতে চাচ্ছি না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ৩১ ডিসেম্বরের একদিনও যদি পিছিয়ে নির্বাচন হয় তাহলে আমরা এটা করতে বাধ্য থাকব। আমরা চাই না ডক্টর মোহাম্মদ ইউনূস ৩১ ডিসেম্বরের পর্যন্ত নির্বাচন নিক, তার আগেই যেন নির্বাচন দেয়। অথচ পাবলিকের প্রশ্ন যে এক বছর, মাত্র ১ বছর আগে যারা রাস্তায় দাঁড়ালে পিটুনি খেত, রাস্তায় শুয়েছিল গণেশ্বর, সেই লোক আজ কি করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত বড় কথা বলতে পারে, ৪৮ ঘন্টার হুমকি দিতে পারে? সাধারণ মানুষের এই প্রশ্নের জবাব কার কাছে? দেখতে পাচ্ছেন আপনারা, যারা মাত্র একটি বছর আগে যে গণেশ্বর রাস্তায় পড়েছিল এবং রাস্তায় মিছিলের জন্য দাঁড়ানোর কারণে গণপিটুনির শিকারও হয়েছে, সেই ব্যক্তি কি করে আজ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তিকে বলতে পারে যে ৪৮ ঘন্টার ভেতরে